হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দুটো আপকামিং ফিল্মের টিজার নিয়ে, যে টিজারগুলো ছাড়া হয়েছে তার রিভিউ করবো। তার পাশাপাশি কিছু বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। 1 তারিখে রিলিজ হওয়া কিছু সিনেমা বক্স অফিস কালেকশন, 31 তারিখে রিলিজ হওয়ার কিছু বক্স অফিস কালেকশন এবং রিসেন্টলি এই ফ্রাইডেতে রিলিজ হওয়া কিছু সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি টিজারগুলো রিয়াকশন দিই, ফার্স্ট টিজারটা হচ্ছে এনবিকে 109 নন্দমুরি বালাকৃষ্ণার 109 নম্বর সিনেমা, আপকামিং সিনেমা, যেটা টাইটেল টিজার কালকে ছাড়া হয়েছে। টাইটেলটার নাম হচ্ছে ডাকু মহারাজ। এটাকে ডিরেক্ট করেছে হচ্ছে ববি কোহলি, যে এর আগে চিরঞ্জীবীকে নিয়ে ওয়াল্টার ভিরাইয়ের মতো সিনেমা করেছিল, যেটা পোঙ্গালে রিলিজ হয়েছিল। 200-250 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছিল। তো সে এবার বালাকৃষ্ণের সাথে আসছে। এই টিজারটি শুধু তেলেগু ল্যাঙ্গুয়েজেই ছাড়া হয়েছে। এই টিজারটি কিন্তু আমার বেশ সলিড লেগেছে। টিজারটি যে প্রেজেন্টেশন যেরকম, সেখানে যেরকম নন্দমুরি বালাকৃষ্ণকে প্রেজেন্ট করেছে মাসি আফতারে, যেরকম আমরা নন্দমুরিকে দেখতে পছন্দ করি, ওভার দ্য টপ হলেও কিন্তু দেখতে ভালো লাগে। এবং এই ফিল্মটা আমার মনে হচ্ছে তার অন্য ফিল্মের থেকে একটু আলাদা হবে। ফুল অন অ্যাকশন মাসালা একটা ফিল্ম, ঠিক আছে। তার পাশাপাশি আমরা ববি দেওয়ালকে দেখতে পাচ্ছি এখানে অ্যান্টাগনিস্ট হিসাবে। ববি দেওয়ালকে খুবই গুড লুকিং হ্যান্ডসাম একটা ভিলেন এখানে প্রেজেন্ট করা হয়েছে। এই যে গল্পটা হতে চলেছে সেটা হচ্ছে একটা মানে ডাকাত, যে হয়তো নিজের একটা রাজত্ব তৈরি করবে, ঠিক আছে। তাই জন্য তাকে ডাকু মহারাজ বলা হয়। তেলেগুতে আছে, হিন্দি ইংলিশ সাবটাইটেলসে, এবং ইংলিশ তো আমি পুরো একদম হেভিভাবে বুঝতে পারি না, ঠিক আছে। তাই জন্য যেটুকু দেখলাম টিজার দেখে মনে হলো সেটাই, যে একটা ডাকু, ঠিক আছে, সে নিজের সাম্রাজ্যটাকে কীভাবে তৈরি করেছে, সে তাই জন্য তাকে ডাকু মহারাজ বলা হয়। এবার সে আসছে এই ইভিলদের সাথে লড়ার জন্য, এই শয়তানগুলোর সাথে লড়ার জন্য। এবার সেটা কেন, কি কারণে, সেটা দেখার জন্য ফিল্মটা দেখতে হবে। বা ট্রেলার যখন আসবে তখন আমরা বুঝতে পারবো। কিন্তু টিজারের প্রেজেন্টেশন, সেখানে এক্সিকিউশন কিন্তু সলিড। লাস্টে পার্টিকুলার একটা সিন আছে যেখানে বালাকৃষ্ণের দুটো ঘোড়ার মানে কানের মাঝখান দিয়ে যখন ওকে দেখা যাচ্ছে, ওইটা কিন্তু সলিড। মানে তার স্ক্রিন প্রেজেন্স একটা আলাদা ঝলক দিচ্ছেন বালাকৃষ্ণার। এই ফিল্মটা পোঙ্গালে রিলিজ হবে জানুয়ারি মাসে। টিজারটা আমার এক কথায় সলিড লেগেছে, খুবই একটা ইম্প্যাক্ট ফেলতে পারে টিজারটা। আমার ব্যাপক লেগেছে এই টিজারটি। যারা এখনো দেখেননি প্লিজ গিয়ে দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কিরকম লেগেছে এই টিজারটি। এখন যদি আমরা কথা বলি হচ্ছে আমাদের কুবেরা, যেটা হচ্ছে ধানুষ, রশ্মিকা এবং নাগার্জুনের আপকামিং সিনেমা, যেটা একটা প্যান ইন্ডিয়া সিনেমা বলা যায়। এই সিনেমার গ্লিমস ছাড়া হয়েছে কালকে। এই ফিল্মটা ডিসেম্বরে রিলিজ হবে 2024-এ। তো এই ফিল্মটার গ্লিমসটা কিন্তু মানে আমি বলবো ঠিকঠাক আমার লেগেছে। এই গ্লিমসটা আমরা দেখতে পাচ্ছি কোনো ডায়লগ নেই, কোনো কনভারসেশন নেই, শুধু একটা মিউজিক চলছে, ঠিক আছে। তারপরে আমরা কিছু মানে ঝলক দেখতে পাচ্ছি। এখানে কুবেরা মানে হচ্ছে ধানুষের যে ক্যারেক্টারটা, ঠিক আছে, সে একটা ভিখারি, এবং নাগার্জুন সে একটা হয়তো অফিসার, ঠিক আছে, যে ইনকাম ট্যাক্সের অফিসার। এখানে রশ্মিকা মান্দানা সে হয়তো স্ট্রাগল করছে কিছু হয়তো মানে হওয়ার জন্য, এবং বাকি আরও অনেক অ্যান্টাগনিস্ট যারা আছে তারা আছে। আমি পুরো এক্স্যাক্টলি বুঝতে পারিনি গল্পটা কী হতে চলেছে। গল্পটার ব্যাপারে সেরকম কিছু জানানো হয়নি, জাস্ট একটা ওই ওয়ার্ল্ডটার সাথে আমাদের সাথে মানে ইন্ট্রোডিউস করানো হয়েছে। দেখা যাক টিজারটি কবে আসে, তখন হয়তো আমরা বেটার বুঝতে পারবো। এইটা গ্লিমসটা আমার ঠিকঠাক ওকে লেগেছে। দেখা যাক ফিল্মটা কিরকম হয়। এখন যদি আমরা কথা বলি হচ্ছে বক্স অফিস কালেকশন নিয়ে, সব থেকে প্রথম এই ফ্রাইডেতে রিলিজ হওয়া একটা সিনেমা আমাদের হিন্দির তরফ থেকে, সেটার নাম হচ্ছে সাবরমতি রিপোর্ট, যাতে স্টারিং বিক্রান্ত মাসি, রাশি খান্না এবং রিধি ডোংরা আছে। এই ফিল্মটা ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন হচ্ছে 1.25 কোটি টাকা। ইয়েস, 1.25 কোটি টাকা নেট কালেকশন করেছে হিন্দি নেট কালেকশন এই ফিল্মটা সাবরমতি রিপোর্ট, যেটা 1,25,00,000 টাকা বক্স অফিস কালেকশন ফার্স্ট ডে। খুবই ডিজাস্টার একটা বক্স অফিস কালেকশন, এবং ফিল্মটারও রিভিউ পড়ছিলাম, খুব একটা ভালো হয়নি, খুবই নাকি খারাপ একটা প্রেজেন্টেশনের সাথে এই ফিল্মটা করা হয়েছে। দেখা যাক এই ফিল্মটা ফাইনাল বক্স অফিস কতটা যায়। পরের যেটা কথা বলবো সেটা হচ্ছে তার একদিন আগে রিলিজ হওয়া মানে বৃহস্পতিবার, ফিল্মটার নাম হচ্ছে কাঙ্গুবা, স্টারিং সুরিয়া, দিশা পাটানি, ববি দেওয়াল। এই ফিল্মটা নিজের প্রথম দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে হচ্ছে 24 কোটি টাকা। ওয়ার্ল্ড ওয়াইড ওভারসিজ থেকে কালেকশন করেছে হচ্ছে 11 কোটি টাকা। সব কিছু মিলিয়ে এই ফিল্মটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হচ্ছে 40 কোটি টাকা। ইয়েস, ইন্ডিয়া থেকে নেট কালেকশন 24, ওভারসিজ থেকে 11 কোটি, এবং ওয়ার্ল্ড ওয়াইড এই ফিল্মটা কালেকশন করেছে হচ্ছে 40 কোটি টাকা। দেখা যাক কাঙ্গুবার যেরকম রিভিউ আসছে সেই হিসাবে এই ফিল্মটা 200-250 কোটি টাকা পর্যন্ত যায় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিঙ্গাম এগেন, যেটা 1 তারিখে রিলিজ হওয়ার সিনেমা, ঠিক আছে। সিঙ্গাম এগেনের টোটাল 14 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। ইয়েস, সিঙ্গাম এগেন নিজের 14 দিনে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে হচ্ছে 220 কোটি টাকা। ইয়েস, ইন্ডিয়া থেকে নেট কালেকশন 220 কোটি টাকা, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 264 কোটি টাকা, ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে 72 কোটি টাকা। সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশানে সিঙ্গাম এগেন নিজের 14 দিনের কালেকশন করেছে হচ্ছে 336 কোটি টাকা। ইয়েস, নিজের 14 দিনে, কালকের কালেকশনটার কথা আমি বলছি না, কালকের কালেকশনটা এখনো আসেনি। নিজের 14 দিনে সিঙ্গাম এগেন 336 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস বক্স অফিস কালেকশন করেছে, যার মধ্যে নেট কালেকশন আছে 220 কোটি টাকা। দেখা যাক ফাইনালি বক্স অফিস কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়ায়।
পরের যেটা সেটা হচ্ছে ওই সেম ডেটে রিলিজ হওয়া সিনেমা ভুল ভুলাইয়া 3 স্টারিং কার্তিক আরিয়ান, তৃপ্তি ডিমরি, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত। সেই ফিল্মটা নিজের 14 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে হচ্ছে 216 কোটি টাকা। ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে হচ্ছে 78 কোটি টাকা। ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে হচ্ছে 260 কোটি টাকা। সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন এই ফিল্মটার 337 কোটি টাকা, যেটা কিনা সিঙ্গাম এগেনের থেকে 1 কোটি টাকার বেশি। সেম ডেটে রিলিজ হওয়া সিনেমা দুটোই ক্লাসে এসেছিল, দুটোরই সেম ডেট 14 দিনের টোটাল কালেকশন আমি বলছি, কালকের কালেকশনটা না। ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে 337 কোটি টাকা কামিয়েছে, ইন্ডিয়া থেকে নেট কালেকশন 216 কোটি টাকা। দেখা যাক এর ফাইনাল বক্স অফিস কোথায় গিয়ে দাঁড়ায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে লাকি ভাস্কর, যেটা 31 তারিখে মানে 1 তারিখের আগে 31 তারিখে রিলিজ হওয়া সিনেমা, স্টারিং আমাদের দুলকার সালমান এবং আমাদের ওই নামটা ভুলে যাচ্ছে ওর, পারবেদি না কি নাম, ঠিক আছে, ওই নায়িকাটা। তো সেই ফিল্মটা নিজের 15 দিনের টোটাল কালেকশন করেছে ইন্ডিয়া থেকে নেট কালেকশন 61 কোটি টাকায়, ওভারসিজ থেকে কালেকশন করেছে 25 কোটি টাকা, ইন্ডিয়া গ্রস কালেকশন 70 কোটি টাকা। এই ফিল্মটা ওয়ার্ল্ড ওয়াইডে বক্স অফিস কালেকশন করেছে 96 কোটি প্লাস, ইয়েস 96 কোটি প্লাস। এই ফিল্মটা নিজের 15 দিনে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে, ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 60 কোটি টাকা। দেখা যাক দুলকার সালমানের এটা 3 নম্বর ফিল্ম হবে, যেটা 100 কোটি টাকা 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো দেখা যাক এর ফাইনাল বক্স অফিস গিয়ে কোথায় গিয়ে দাঁড়ায়। আজকে নেক্সট যেটা সেটা হচ্ছে 31 তারিখেই রিলিজ হওয়া সিনেমা, তামিলের একটি সিনেমা স্টারিং শিবা কার্তিকা, সাই পল্লবী। এই সিনেমাটি নিজের 15 দিনে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে হচ্ছে 172 কোটি টাকা, ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে হচ্ছে 74 কোটি টাকা, ইন্ডিয়া গ্রস কালেকশন 198 কোটি টাকা। এই ফিল্মটা ওয়ার্ল্ড ওয়াইডে নিজের 15 দিনে টোটাল কালেকশন করেছে হচ্ছে 273 কোটি টাকা। ইয়েস, শিবা কার্তিকেয়ার কেরিয়ারের হাইয়েস্ট গ্রসিং ফিল্ম সেটা, এবং এই ফিল্মটা আমার যতটা মনে হয় 300 কোটির ক্লাবে চলে যাবে। দেখা যাক এই ফিল্মটা 300 কোটির ক্লাব ছুঁতে পারে নাকি। ইন্ডিয়া থেকে নেট কালেকশন 172, ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 273 কোটি টাকা। দেখা যাক ফাইনাল বক্স অফিস কোথায় গিয়ে দাঁড়ায়। এই ছিল আজকে টোটাল বক্স অফিস কালেকশন। তার পাশাপাশি আমাদের দুটো টিজার রিয়াকশন এবং আমাদের বাংলা দুটো সিনেমার বক্স অফিস কালেকশন আমি আগের ভিডিওটাই বলেছি, আমার আপডেট ভিডিওটাই বলেছি, বহুরূপী আর টেক্কার বক্স অফিস কালেকশন, সেটা কি আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, সেই ভিডিওটাতে আছে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। এবং হ্যাঁ, আমার হিন্দি চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।